বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সূরা সাবার 25 নাম্বার ও 26 নাম্বার আয়াত নিয়ে আলোচনা করতে চাই। বলুন, আমাদের অপরাধের জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না, এবং তোমরা যা কিছু করো সে সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব না। বলুন, আমাদের পালনকর্তা আমাদেরকে সমবেত করবেন, অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করবেন। তিনি ফয়সালাকারী এবং সর্বজ্ঞ। এই আয়াত দুটিতে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলেছেন যে আপনি বলেন যে আমি যে অপরাধ করি, আমার সাথে যে সাহাবা কেরামরা রয়েছেন তারা যে অপরাধ করে, এবং আমার উম্মতরা যে অপরাধ করবে, তার জন্য যারা ইসলাম মানে না, অন্যান্য ধর্মের অনুসারী আছে যারা ইসলামকে নিয়ে হাসি ঠাট্টা টিটকারি করে, তারা জিজ্ঞাসিত হবে না। আমাদের অপরাধের জন্য তোমরা জিজ্ঞাসিত হবা হবে না, এবং আমাদের অপরাধের জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না, মানে আমরা যে সকল অপরাধ করব তার জন্য আল্লাহ তাআলা যারা ইসলামে নেই, ইসলামিক যারা ইসলামের চিন্তাধারার বাইরে অবস্থান করে, তাদেরকে কোনো প্রকার জিজ্ঞাসা করবেন না। এবং আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন যে তারা যে সকল অপরাধ করে বা যে সকল কিছু করে সে সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে না। মানে তারা যে মূর্তি পূজা বা আইডল পূজা বা যে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, বাজার পূজা, কবর পূজা, বা যে রকম ঈসা মাসিহ বা ট্রিনিটি, বা ইহুদিরা যেরকম ওজাইর আলাইহিস সালামকে ডাকে, এরকম যত প্রকার আল্লাহকে ব্যতীত অন্যদেরকে যারা ডাকে, তারা বা তারা যে সকল অপরাধ অপকর্ম করে তার জন্য আমাদেরকে মুসলমানদেরকে জিজ্ঞাসিত করা হবে না। এটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন পাঠ। যে যে অপরাধ করবে তাদেরকে সে অপরাধের জন্য তাদেরকেই জিজ্ঞাসিত আল্লাহ তাআলা করবেন। এখানে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতে বলেছেন যে তুমি বলে দাও যে তোমাদের অপরাধের জন্য আমরা জিজ্ঞাসিত হব না, এবং আমাদের অপরাধের জন্য তোমরা যা কিছু করো সে সম্পর্কে আমরাও জিজ্ঞাসিত হব না। মানে আমাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না তোমরা কি করছো, তোমরা তোমাদের কাজ করেছো, আমরা আমাদের কাজ করেছি। আল্লাহর কাছে যেটা ভালো এবং গ্রহণযোগ্য হবে সেটাই আল্লাহ গ্রহণ করবেন, এবং বাদবাকি তিনি ছুঁড়ে ফেলে দেবেন। আবার তিনি বলতে বলেছেন, বলুন, আমাদের পালনকর্তা আমাদেরকে সমবেত করবেন। মানে আমাদেরকে যে আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলেছেন যে আমাদেরকে সমবেত করা হবে। সমবেত করা হবে মানে হাসরের ময়দানে সমবেত করা হবে। সেখানে থাকবে প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি সর্বশেষ পৃথিবীতে আসবে, তারা সবাই সেখানে উপস্থিত থাকবে, এবং আমাদেরকে সমবেত করে আমাদের পাপ পুণ্যের বিচার আচার সেদিন তিনি ভালোভাবেই করবেন। অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করে দিবেন। আমরা যেগুলা নিয়ে বাকবিতণ্ডা বা ঝগড়া মারামারি, যুদ্ধ বিগ্রহ, এই দুনিয়াতে অশান্তি সৃষ্টি করেছি, সেগুলা সম্পর্কে বা বিভিন্ন মতবাদে আমরা বিভক্ত হয়ে পড়েছি এই পৃথিবীতে, সেগুলার মধ্যে একটা সঠিক ভারসাম্যপূর্ণ সমাধান আল্লাহ তাআলা এই বিচারের মাঠে দিবেন। এবং সেই দিন বিচারের মাঠে আল্লাহ তাআলা কাউকে করুণা করে জান্নাতে প্রবেশ করাবেন, এবং তার অবাধ্যচার এবং তার হুকুম মানেনি এমন ব্যক্তিদেরকে তিনি অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামের নিক্ষিপ্ত হওয়ার হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই আল্লাহর হুকুম আহকাম এবং তার দেওয়া জীবন বিধান, ইসলামী শরিয়ার ওপর জীবনযাপন করতে হবে। না হলে আমরা অবশ্যই বিপদে পড়ে যাব। আমাদের মুসলিমদের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক দলে আমরা বিভক্ত হয়ে রয়েছি। আমাদের রাষ্ট্রীয়ভাবে দেশের মধ্যেও আমরা অনেক ভাগে বিভক্ত
আন্তর্জাতিকভাবেও আমরা অনেক ভাগে বিভক্ত। আসলে ইসলামিক শক্তি এ এ একত্র হতে পারছে না, কারণ এই ইসলামের এ এ বিরোধী শক্তিরা সবসময় ইসলামের ঐক্যকে ভয় পায়, এবং তারা সারা জীবন এটাই চেষ্টা করে যাচ্ছে যে ইসলামিক শক্তিগুলাকে যেভাবেই হোক ডিভাইডেশন রুলের মাধ্যমে সবাইকে বিভক্তি এবং বিভক্তি, বিভিন্ন ফেরকা, মাযহাব এবং ইয়ার মাধ্যমে ঐক্য হতে দিচ্ছে না। তারা বিভিন্ন কূটকৌশল এবং চালের মাধ্যমে এই মুসলিম জাতিকে দ্বিধাবিভক্ত করে খণ্ড খণ্ড বিচ্ছিন্নভাবে তাদেরকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। ফলে তারা আর কখনো ঐক্য গঠন করতে পারছে না এবং বিশ্বের নিপীড়িত মুসলিম জাতির পাশে দাঁড়াতে পারছে না। তাই আমাদেরকে সঠিক বুঝ অন্তরে ধারণ করতে হবে যে মুসলিম জাতি একটি বডির ন্যায়, এখানে একটি জায়গায় যদি সূচ ফোটে তো পুরা শরীরই কষ্টের অনুভূতি হয়, সেরকম আমাদেরকে হতে হবে। এবং আল্লাহ তাআলা এই হাসরের ময়দান, যেটা এক মতবাদে বলা হয়েছে যে 50,000 বছর, অন্য এরাতে বলা হয়েছে 1000 বছরের সমান হবে। এই দীর্ঘকালব্যাপী আল্লাহ তাআলা এই মানব জাতির যে সকল সমস্যা মানুষ সৃষ্টি করেছিল, তার হুকুম বিধিবিধান মানে নেই, সেগুলা তিনি ফয়সালা করবেন সুন্দরভাবে এবং কারো প্রতি কোনো প্রকার জুলুম তিনি করবেন না, সেটা তিনি বলেছেন। এবং আমাদেরকে সঠিকভাবে ফয়সালা করে যে আল্লাহর করুণায় জান্নাত দান করবেন, এবং যে জাহান্নামের উপযুক্ত হবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দিবেন, এবং সেখান থেকে আর কোনোদিনও তাদেরকে বের করা হবে না। তবে হাদিসে কিছু কিছু ক্ষেত্রে বলা আছে, যাদের ঈমান থাকবে তারা তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করার পর হয়তো জাহান্নাম থেকে কারো সুপারিশে বের হতে পারবে। তবে জাহান্নামে থাকা মানুষের পক্ষে সম্ভব নয়। তাই আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকুন।